আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে আপনারা কিভাবে দোকানের ছাদে পাইপ দিবেন। এতদিন আমাদের চ্যানেলে বাসাবাড়ির ছাদে পাইপ দেওয়ার অনেকগুলো ভিডিও দিয়েছি আমরা। তো আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে দোকানের ছাদে পাইপ দিবেন। দোকানে যেহেতু ডেকোর করা হয় তাই দোকানের ছাদের উপরে লাইটগুলো দেওয়া হয়, ওয়ালে লাইট কম ব্যবহার করা হয়। অর্থাৎ দোকানের বেশিরভাগই হয় কি ছাদের মধ্যে পাইপ দেওয়া হয়। তো আমরা তারপরেও ওয়ালে কিছু পয়েন্ট রেখে দিয়েছি। তো ওয়ালে পয়েন্ট রাখার জন্য আপনারা ফ্লাশ স্টিল টেপ দিয়ে মেপে অথবা একটা ইট দিয়ে মেপে, অর্থাৎ ড্রয়িং যদি থাকে তাহলে তো আপনাদের ফ্লাশগুলো দেখিয়ে দেবে, আর না থাকলে রাজমিস্ত্রি থেকে আপনারা ফ্লাশগুলো বুঝে নিতে পারবেন। তো আমরা এখানে একটি ইট যেহেতু এখন 4 থেকে 4.5 ইঞ্চি হয়, তো সেহেতু আমরা বাইরের ফ্লাশ এখানে আমরা 4 ইঞ্চি ধরেই 4 ইঞ্চির ভিতরে পাইপটি দিতেছি। আর যদি বাইরে দিয়ে দেন তাহলে হবে কি ইটের গাঁথনির বাইরে চলে যাবে। আর মাঝখানের যেহেতু এখানে দোকান, মাঝখানের পাইপগুলো আমরা পাশে দিচ্ছি, দুই পাশে খালি থাকবে, মাঝখান বরাবর ইটের গাঁথনি হবে, অর্থাৎ ভীমের মাঝখানে ইটের গাঁথনি হবে। তা আমরা যেখানে মাঝখানের ভীম সেখানে আমরা মাঝখানে দিতেছি। আর পাইপের শর্ট পিস কেটে আমরা গাম দিয়ে ভালো করে লাগিয়ে দিতেছি যাতে ঢালাইয়ের সময় না ছুটে যায়। গাম দিয়ে দিলে ভালো, গাম না দিলেও চলবে, গাম দিলে ভালো। তো আমরা এখন মাপ দিয়ে দিতেছি এবং গাম লাগিয়ে পাইপগুলো ফিটিং করতেছি। এটি হচ্ছে মাঝখানের ভীম। মাঝখানের ভীমে আমরা মাঝখানে বাঁধতেছি, কারণ হচ্ছে মাঝখানের ভীমের পাইপগুলো মাঝখানে প্লাসে থাকবে, অর্থাৎ ইটের গাঁথনিতে মাঝখান দিয়ে হবে। পাইপ লাগানো হয়ে গেলে আমরা কেবলটায় দিয়ে পাইপটি বাঁধ দিয়ে দেবো অথবা তার দিয়ে বাঁধ দেবো। আর আমরা কেবলটায় যেহেতু অনেক বড়, তাই আমরা মাথাটি কেটে দিয়েছি আড়ি বেল্ট দিয়ে। এখানে বক্সের মাপ রেখে আমরা বাড়তি পাইপটি কেটে দিতেছি। আর এখানে যেহেতু দোকান, তাই আমরা সিলিংয়ে বাতি দেব, এই জন্য ওয়াল থেকে 1.5 ফুট দূরত্বে আমরা বক্স রেখেছি বাতির জন্য। আমরা এখানে 1.5 ফুট দূরত্বে 4 ওয়াল থেকে 4টি বাতি রেখেছি, আর মাঝখানে ফ্যান রেখেছি। আর মিটারের জন্য আমরা আলাদা আলাদা পাইপ দিয়েছি, অর্থাৎ কর্নার থেকে মিটারটি আমরা এক পাশে রেখেছি। প্রতিটা দোকানের সামনে যদি আমরা মিটার দিতে যাই তাহলে হবে কি সবগুলো মিটারের তার এলোমেলো দেখা যাবে, তাই আমরা দুই পাশে মিটারের লাইন রেখেছি। অর্থাৎ 4টি দোকানের মধ্যে এক পাশে 2টি মিটার আর এক পাশে 2টি মিটারের লাইন রেখেছি। আর দোকানের পিছনের, যেহেতু দোকানগুলো অনেক বড় বড়, পিছনের পাশে আমরা 2টি করে বাতি রেখেছি, আর সামনের পাশে আমরা 4টি করে বাতি এবং একটি ফ্যান রেখেছি, আর সামনে একটি বাতি দিয়েছি। তারপর একটির সাথে আরেকটি ডপ করে দিয়েছি বিমের মধ্যে। ওটা চাইলে বিমও বাতি, ওয়ালে বাতি ব্যবহার করতে পারবে। আর এখানে শেয়ার রুম আছে, উপরের দিকে বাসা বাড়ি হবে, আর নিচতলায় মার্কেট থাকবে। আর প্রতিটা দোকান আমরা আলাদা আলাদা ওয়ারিং করেছি, একটির সাথে আরেকটি সম্পর্ক নাই। যেহেতু আলাদা আলাদা মিটার হবে, তাই ডিজিটাল মিটারের ক্ষেত্রে যদি আলাদা না করা হয় তাহলে বিল বেশি আসতে পারে। এই জন্য আমরা সবগুলো আলাদা আলাদা ওয়ারিং করেছি এবং মিটারের লাইনগুলো আলাদা করে দিয়েছি।